ঝাল ঝাল করে গরুর ভুঁড়ি রান্না, সেই সাথে কাঁচামরিচ দিয়ে শীতল শুটকি ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি গরুর ভুঁড়ির রেসিপি নিয়ে। আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। আমার আম্মু না গরুর ভুঁড়িগুলো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে, মানে কোনো প্রকার ঝামেলা নেই, গরুর ভুঁড়ি নিয়ে সব কিছু পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে আমি যেটা করছি, আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, গরুর ভুঁড়ি দিয়ে রান্না করব, যেহেতু ভুঁড়ি কম তাই একটু আলু দিব। আর সেই সাথে পেঁয়াজ, রসুন, তারপর আদা রসুন বাটা, জিরা গরম মশলা বাটা, নুন, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তেল, মানে সব কিছু। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচি করছি। তারপর আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি, মানে একটু সফট হয়ে আসা পর্যন্ত, একদম বেরেস্তা হতে হবে না। তো এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সেই সাথে জিরা গরম মশলা বাটা, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর বেশি করে লাল মরিচের গুঁড়ো। আজকে না ঝাল ঝাল করে গরুর ভুঁড়ি রান্না করব, তাই বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, তারপর আস্ত রসুন, মানে সব মিলিয়ে। এবার এই মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি, উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়িটা এবার আমি এই মশলার সাথে প্রায় অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। এক পর্যায়ে না এটা কষাইতে কষাইতে একটু পানি দিয়েছিলাম, বাট ওইটা স্কিপ হয়ে গিয়েছে, মানে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। তো এবার এই গরুর ভুঁড়িটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু গরুর ভুঁড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে। আর পানিটা শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। এগুলো ছিল নতুন আলু, আর নতুন আলুটা না কুক হতে খুব বেশি সময় লাগে না, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার এই আলু, গরুর ভুঁড়ি, তারপরে মশলার সাথে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন কষিয়ে নিব, যাতে করে মশলাটা একদম সব কিছু ভিতরে ভিতরে যায়। আমার আম্মু সবসময় বলে মশলা যত কষাবে ততই নাকি রান্নাটা বেশি টেস্টি হয়। যাই হোক, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাই, মানে এই যে গরুর ভুঁড়ি, আলু এগুলো সিদ্ধ হতে বা রান্নাটা কমপ্লিট হতে। তো এটা সুন্দর মতো রান্না হয়ে গেলে লাস্ট পর্যায়ে আমি জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন একদম উপর থেকে তেল ভেসে উঠেছে। অনেকে তো এটা একদম ভাজা ভাজা করে, আবার অনেকে এই পর্যায়ে নেয়, আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। তো আমি এইভাবেই নামিয়ে নিচ্ছি, আমার রান্নাটা ফাইনালি ডান। এবার যেটা করব, গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে শীতল শুটকির ভর্তা দিয়ে একদম চেটেপুটে খাবো। বিশ্বাস করেন, এই শীতল শুটকির ভর্তাটা না আমার অনেক বেশি পছন্দ। তো আমি যখন গরুর ভুঁড়ি রান্না করতেছিলাম, তখন আমার ফুফাতো বোন, ফুফাতো ভাই ওরা বেড়াইতে আসছিল, তো ওদের সামনে খাচ্ছি আর ভিডিও করতেছিলাম। যাই হোক, মেহমানের সামনে খাবো আর ভিডিও করবো, ব্যাপারটা একদমই ভালো লাগে না, শুধুমাত্র আপনাদের জন্য এই কষ্ট। তো আজকে কাঁচামরিচ দিয়ে শীতল শুটকির ভর্তা, সেই সাথে গরুর ভুঁড়ি, আর হচ্ছে শসা আর টমেটোর সালাদ। তো আজকের এই দুপুরের লাঞ্চের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।